আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইফুল কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে যে কোনো ভালোবাসার মানুষকে কঠিনভাবে বশীভূত করবেন। আপনার পা দইরা মাপ চাবে, আপনার পা দইরা মাপ চাইব, এমন একটি বশীকরণ বিদ্যা নিয়ে আপনার সামনে হাজির হলাম। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। যদি কোনো প্রয়োজনের সমস্যার জন্য কাজ করার জন্য যোগাযোগ করতে চান, স্ক্রিনে তাকানো ফোন নাম্বারে যোগাযোগ করবেন। 100 কাজ করে দিমু, 100 কাজ করলে কাজ হইব। ভাই, আপনারা অনেকে আমাকে ফোন দিয়ে বিরক্ত করেন, বা টাকা যদি না থাকে আপনার কাছে, বা কাজের জন্য ফোন দিবেন কেন? যার কাছে যান না কেন, ডাক্তারের কাছে যান, কবিরাজের কাছে যান, অবশ্যই টাকা লাগবে, কম বেশি টাকা লাগবেই। যদি আপনাদের বিশ্বাস না থাকে আমার কাজ দিবেন না, ফোন দেওয়ারও দরকার নাই। কথাই আছে ভাই, বিশ্বাসী মিলাই বস্তু তর্কে বহুদূর। আপনি যদি বিশ্বাস না কইরা যদি কাজ করেন, কোনো কাজ হবে না। আমি তাদের কাজ করি না। আমাকে যারা বিশ্বাস করবে তাদের আমি কাজ করে দিব, যারা বিশ্বাস করবে না তাদের কাজ আমি করি না। আপনার ভালোবাসার মানুষ যদি চলে যায়, সে আপনার পা দইরা মাপ চাবে, পা দইরা মাপ চাবে, ক্ষমা চাইব আজকের এই নকশার মাধ্যমে। নকশাটি যেটা দেখতে পাচ্ছেন, নকশাটি আপনাকে জোহরের নামাজের পরে, শুক্রবারের দিন জুমার দিন জোহরের নামাজের পরে জাফরানের কালে দ্বারা লিখিত হবে। আপনি অবশ্যই ভালো সময় দেখে লিখিতে পারেন, কোনো সমস্যা না। রাশি বের করে সেতারা দেখে নকশাটি লিখিবেন। আপনাকে নকশার নিচে আরবিতে নাম লিখিত হবে। যারা কবিরাজ আছেন তারা তো জানেন কিভাবে নামগুলো লিখিত হয়, আমি বললাম না। মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, ছেলের নাম, ছেলের বাবার নাম লিখিত হবে। আর কত হচ্ছে, নকশা লিখিবেন আপনি 3টা। একটা আপনাকে সুন্দর কইরা নকশা লিখার সময় অবশ্যই কোনো ব্যক্তি আপনার রুমে থাকতে পারবেন না। আপনি একা অবস্থায় নকশাটি লিখিবেন। আপনি অবশ্যই লিখার সময় মনোযোগ দিবেন নকশার দিকে। ভুল করলে ভাই কাজ হবে না। নকশাটি যেটা দিলাম, এই নকশাটা সুন্দর করে আপনি একটা নকশা আপনি পুরন্ত কবরের মধ্যে পুঁতে দিবেন। আধা হাত গর্ত করে পুঁতে দিবেন, নিঃশ্বাস বন্ধ করে পুঁতে দিয়ে কবরস্থান জাগ্রত করে চলে আসবেন। আরেকটা নিজের সাথে ব্যবহার করবেন। আরেকটা হচ্ছে আপনাকে নদীর মধ্যে ছেড়ে দিতে হবে, নদীতে ঢুকাইয়া নদীর মধ্যে ছেড়ে দিতে হবে। কাজ করেন না, কাজ হইব, কিন্তু ভাই আসন দিয়ে কাজ করতে হবে। একটা আসন দিতে আপনার 3-4 হাজার টাকা খরচ হয়ে যাবে। আসন না দিলে কাজ হবে না। আর ছোটোখাটো আসন দিবেন, বড় আসন দিতে পারবেন না। বড় আসন দিতে গেলে 10-15 হাজার খরচ যায়। ছোটোখাটো একটা আসন দিবেন যেন 3-4 হাজারের ভিতরে কাজ হয়। আর সকলে ভালো থাকবেন, আমি অনুমতি দিলাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।